আজকে হচ্ছে ভাইফোঁটা, ওই জন্যই না সকাল থেকে মনটা খুবই খারাপ। কারণ এইবার তো আর ভাইফোঁটা দিতে পারলাম না, কারণ আমার ঠাকুমা মারা গেছে আর 1 বছর এখন পর্যন্ত হয়নি। তো ওই যে কালো সুসটা রয়েই গেছে, তো ওই জন্যই এইবার ভাইফোঁটাটার হলো না। তো দেখো আমার বড় ননাস এসেছে ভাইফোঁটা দেওয়ার জন্য। তো আস্তে আস্তে কিন্তু বিকেলবেলায় হয়ে গেছে, কারণ একা সংসারে সব কিছু সামলিয়ে তারপরে কিন্তু আসতে হয়। তো সেই রকমটাই হয়েছে দিদিভাইয়ের সাথে, কারণ দিদিভাইয়ের সংসারে দিদিভাই একাই। তো ওই জন্যে সব কিছু নিজেই এক হাতে দেখাশোনা করার পরে ওই বিকেলবেলা এসেছে ভাইফোঁটা দেওয়ার জন্য। আর এইদিকে দেখো প্রায় সন্ধ্যা কিন্তু হতেই চললো। আর এদিকে আমার বড়রা 2 ভাই 2 বোন। তো আরেকটা আছে ছোট বোন, সেই বোনটা আর আসেনি, কারণ ওদের না ওই ভাইফোঁটা নেই, ওই জন্য আর দেয় না। তো ওরা রাত্রে আসবে ওই মেলা দেখার জন্য। তো দেখো এদিকে ওই যে দিদির ভাইফোঁটা দেওয়াই হয়ে গেল, তো ভাবছি একবারে সন্ধ্যাবাতিটাও দিয়ে নিই। তো যাই হোক, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো ভাইফোঁটা দেওয়ার পরে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। এর মধ্যে কিন্তু আমার ছোট ননদ, ভাগ্নি, অনেক সবাই এসেছে। আর সবাই এসছে বলেই খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু রেডি হয়ে বের হয়েছি, কারণ ওরা একটুও দেরি করেনি। আবারও বলছে ওরা নাকি মেলা দেখেই ওই রাত্রে চলে যাবে। তো দেখো তো কতদিন হলো আসে না, ওই আজকের দিনটা আসলো, আবার ওই আজকেই চলে যাবে। তো এদিকে ভাগ্নি ওরা সবাই মিলে বলছে নাগরদোলায় ওঠার জন্য। আর জানো তো ছোটোর থেকে বড় হয়েছি, কোনোদিনও নাগরদোলায় ওঠা হয়নি। তো ওই বছর এই পুজোর টাইমে তোমাদের দাদাভাই জোর করে নাগরদোলায় উঠাইছিল আমাকে। তো এত ভয় পেয়েছিলাম, তো তারপর থেকে কিন্তু আর উঠিই না, বলতে পারো ওই জীবনের একবারই উঠেছি। তো যাই হোক, এদিকে দেখো ওই মেয়ের ক্লিপটা খুলে গেছে বলে ওর পিসিমা ওই ক্লিপটা ঠিক করে দিচ্ছে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে থেকে দেখছি, ওরা সবাই উঠবে তো ওই আর কি। তো ওরা জানো তো কালকে রাত্রেই না সবাই মিলেই চলে গেছে। তো ওই যে সকালবেলা ওই যে ভাগ্নি আর বড় ননাস গেল। তো তারপরে দেখো ওই যে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এইদিকে বাবলি তো প্রত্যেক দিন মেলায় যাচ্ছে আর কিছু না কিছু জিনিস কিনে এনে আসছে। তো সেই সব জিনিসগুলো এখানে দেখো ওই যে মেলা দিয়ে বসেছে। তো সেই জিনিসগুলো আমি এক এক করে প্লাস্টিকের ঠোঙায় ভরে রাখছি, নয়তো আবার কিছুক্ষণ পরে আমাকে বলবে মা আমার ওই জিনিসটা কই, আমার এই জিনিসটা কই, এইরকমই হয়। তো দেখো মেলাতে মাত্র 3 দিন গেছিল, 3 দিনের ভিতরে কত জিনিসপত্র কিনেছে। ওই পিসি কিনে দেয়, এই পিসি কিনে দেয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক ছোটোদেরই কিন্তু ভালো, কারণ সবাই কিছু না কিছু গিফট কিনেই দেয়, তাই না বলো? তো দেখো এইটা ওর ছোটো পিসি কিনে দিয়েছিল, আর এগুলো তোমার কে জানি কিনে দিল। তো যাই হোক পরে একদিন বলবো। তো এইদিকে ওই রান্নাবাটিগুলো গুছিয়ে নেওয়ার পর আমি যে শোকেসটাও একটু গুছিয়ে নেব, কারণ কয়েকদিনই হলো শোকেসটা আর গুছানোই হচ্ছে না, কারণ বাড়ির সামনেই মেলা। তো ওই বাড়িতে আসছে, তো কাজের চাপটাও বেশি। তো আজকে ভাবলাম না এগুলো গুছিয়ে রাখি। তো দেখো ওই সমস্ত পুতুলগুলো কিন্তু উপরেই আমি ভালো করে রেখেছিলাম, সেগুলো বাবলি আবার ওই চেয়ার নিয়ে এক এক করে সমস্ত কিছুই পেরে একদম উল্টোপাল্টা করে ফেলেছে। তো যাই হোক, এদিকে আবার ঘরের কাজগুলো করে নেওয়ার পর চলে এসেছি কলে পাড়ে। তো কলে পাড়ে এসেই দেখো অনেক কাপড় চোপড়, কারণ এই যে 2 দিন হলো মেলায় গেলাম। তো ওই 2 দিনে একটা কাপড়ও কিন্তু ধোয়া হয়নি, কারণ একটুও রোদ ছিল না, খালি কুয়াশা আর মেঘলা মেঘলা ভাব। তো এই দিনে তো আর কাপড় শুকায় না, তো ওই জন্য আর ধুয়ে দিইনি। তো আজকে আবার একটু দেখি ভালোই রোদ বেরিয়েছে, তো ওই জন্যেই সমস্ত কাপড়গুলো নিয়ে কলে পাড়ে এসেছি। আজকে আবার আমার বোনও আসবে। তো প্রতি বছরেই এই মেলা দেখার জন্য না আমার বোন আসে, আমার পিসি আসে, ননদ ননাস সবাই আসে। বছরের এই কালী পুজোর সময় সবাই এক জায়গায় হই। তো এই বছর আর ওরকমটা হলো না, সবাই এসেছে যদিও কেউ না থাকেনি, ওই রাত্রেই চলে গেছে, শুধুমাত্র আমার বোনটাই ছিল একদিন। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক কাপড়গুলো ধুয়ে নিই।
তো ওইদিকে কাপড়গুলো ধুয়ে নেওয়ার পর চলে এসেছি বারান্দাটা মুছে নেওয়ার জন্য। তো বারান্দা তো আগেই মুছে নিয়েছি, ওই সিঁড়িটাই মোছা হয়নি। আর সিঁড়িটা দেখো একদমই সাদা হয়ে গেছে। আর এখন যেহেতু অনেক কুয়াশা পড়ে, ওই সকালবেলা টাইমটুক না একদমই ভিজে যায়, মনে হয় ওই রাত্রে হয়তো বৃষ্টি পড়েছে। তো যাই হোক, সকালবেলা কিন্তু একবার মুছেই নিয়েছি। কিন্তু গ্রামের পরিবেশে তো জানোই, এই বারান্দা সিঁড়ি এগুলো কিন্তু বেশি লেত্রা হয়। আমার ব্লগে এর আগেও কিন্তু এই কথাটা আমি অনেকবারই বলেছি, তবে আজও বলছি, কারণ আমার এই সিঁড়ির অবস্থা দেখে আমারই জানি কেমন লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিঁড়ি মোছা কিন্তু হয়ে গেল। এখন এই যে স্নান করে চলে আসবো রান্না করতে। তো দেখো এদিকে বলে ওই সিঁড়ির মাঝখানে জায়গাটাকেই মোছা হয়নি। তো চলো, এদিকে দেখো আমার ওই সিঁড়ি মুছে নেওয়ার পর স্নান টান করার পরে রান্না বাড়া সব কিছু কিন্তু হয়ে গেছে। তো এদিকে আবারও দেখো আকাশের অবস্থা মেঘলা মেঘলা। তো ভাবলাম তাড়াতাড়ি ওই উঠোনটা ঝাড় দিয়েই নেই। আর এই দেখো একদমই তারগুলো ভর্তি, কোনো জায়গাতেই একটুও খালি নেই। কারণ তো জানোই শীতের কালে কিন্তু ওই একদিনে কোনো কাপড় চোপড়ই শুকোয় না। ওই আগের দিনের কাপড়, পরের দিনের কাপড় সব মিলিয়ে না একদমই সারা উঠোনটা একদমই কাপড়ে ভরে যায়। তো যাই হোক, এদিকে দেখো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো তোমাদের দাদা ভাই ওই রেডি হয়ে যাচ্ছে বোনকে আনার জন্য। তো গাড়ি করে এসেছিল, গাড়ি করে এসে ওই আধা রাস্তায় এসে গেছে। তো সেখান থেকে না আর গাড়ি পাচ্ছেই না। তো ফোন করলো, তোমাদের দাদা ভাই দেখো ওকে আনার জন্য যাচ্ছে। আর ওর সাথে তো কেউই নেই। আর এখন ওই সন্ধ্যা নাগাদ হয়েই যাবে, ওই জন্য তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর এইদিকে দেখো বোন আরেকজনের সাথে চলে আসলো, মানে দুইজন দুই দিক মুখে হয়ে গেল। তো যাই হোক, এদিকে আবার তোমার দাদা ভাইকে ফোন করে জানিয়ে দিলাম যে ও বাড়িতে চলে এসছে। তো যাই হোক, ওই যে বাবলির বার্থডে সময় এসেছিলো আর এই যে এসেছে। তো এই যে ভাগ্নে আর বাবলি কিন্তু ওরা প্রায় এক সমানই, ওই 2 মাসের ছোট বড়। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই আসার সময় দেখো ওই মাংস নিয়ে এসেছে। মানে দুপুরে তো আজকে সেরকম রান্নাবাড়া করা হয়নি, ওই ডাল আর লাউ শাকের চচ্চড়ি বানিয়েছিলাম, তো সেগুলো তো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এদিকে ওই যে চিকেন এনেছে, তখন এটাকে রান্না হবে। ওই যে বোন বললো, দিদিভাই তুই জোগাড়গুলো করে দে, আজকে আমি রান্না করব। তো দেখো আমি সমস্ত কিছু যাই জোগাড় করে দিয়েছি। আর মাংসটা কিন্তু প্রায় হওয়ার মধ্যেই। আর জানো তো ওর হাতে রান্না বাড়া না খুবই ভালো হয়। আর মাংসটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্ট হয়েছিল। তো চলো বন্ধুরা, এই তো রান্নাবাড়া করার পরে আবারও কিন্তু ওই মেলায় যাব বোনদেরকে নিয়ে। কালকে ওই যে ননাসদেরকে নিয়ে গেছিলাম, আজকে ওই যে বোনদেরকে নিয়ে যাব। তো মেলায় যাব বলে বাচ্চাদেরকে কিন্তু আগে থেকে খাওয়িয়ে নিলাম, কারণ মেলায় থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়। আর ওখানে হাবিজাবি খাওয়ার জন্য না বাড়িতে এসে আর কিছুই খেতে চায় না। তো একটুখানি করে যদি ভাত খেয়ে নেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি ওদেরকে খাওয়াই নেই, পরে আবার দেরি হয়ে যাবে। তো দেখো ওদেরকে খাওয়া দাওয়া করানোর পর আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এখন ওই তোমার 9টা কি 9:30 বেজে গেছে। এদিকে আমার বোনের বর ও কিন্তু আসছে। তো ও আসলে আমরা সবাই একসাথে কিন্তু বেরিয়ে পড়ব। তো যাই হোক, এদিকে কিন্তু ওদের জন্য অপেক্ষা করছি। আর দেখো আমার মানিব্যাগটা কিন্তু আমার শাড়ির সাথে একদমই ম্যাচিং হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা মেলায় চলে এসেছি। তো আজকে আবার একটা জিনিস কিনবো, তো ওই দিন দেখে গেছিলাম, তো আর কেনা হয়নি। তো এখান থেকে একটা ওই কলা পাতার মতনই ট্রে আছে, তো সেই ট্রেটাই কিনবো আর কিছু কাপ কিনবো। তো এই দেখো ট্রেটা। আর এদিকে একটু কেনাকাটা করার পর বোনকে নিয়ে একটু মেলাটা ঘুরে নিচ্ছি। আজকে আবার তোমাদের দাদাভাইয়ের সাথে মেলা ঘোরার কথা ছিল, কিন্তু দেখো আমাকে মেলায় পৌঁছে দিয়ে ওর আর খবর নেই, কোথায় যে গেছে
তার কোনো ঠাই ঠিকানা নেই। তো যাই হোক, এদিকে দেখো মেলা ঘুরতে ঘুরতে মেয়ের বায়না ট্রেনে উঠবে। আর ট্রেনে না এত ছোট বাচ্চাকে একাই যেতে দেয় না, তার সাথে গার্জেনেরও যেতে হয়। তো দেখো ওই জন্য বাবলির সাথে আমি আর আমার বোন তার ছেলের সাথে দুইজনে যে ট্রেনে বসে যাচ্ছি। সেই যে ছোট্টবেলায় ট্রেনে উঠেছিলাম, তারপরে কিন্তু আর ট্রেনেই ওঠা হয়নি। আর বাবলি না এগুলোতে উঠে না, বেশি ভয় করে। তো এবার আবার উঠতে ইচ্ছে করলো, ওই জন্য আর মানে না করলাম না। তো ওকে নিয়ে দেখো ট্রেনে বসে গেলাম। তো আমারও কিন্তু একটু একটু ভয় লাগছিল, জানো তো। সেই যে কত ছোটোবেলায় উঠেছি, তারপরে আর উঠাই হয়নি। তো ওইদিকে দেখো যখন এই সাইড দিয়ে যাচ্ছিল না, তখন মানে খুব ভয় লাগছিল। আর বাবলি বলছিল, মা আমি আর কোনোদিনও উঠবো না। আর ট্রেনটা না খুবই ফাঁকা, বেশি লোকজনও বসেনি। আমি, আমার বোন আর আমার পিছনে ওই 3-4 জনের মতন লোক বসেছে। তো একদমই খালি ছিল। তো মেলা ঠেলা ঘোরা হয়ে গেলে বাড়ি যাওয়ার পথে ওই যে কিছু খাবো এখন। তো আজকে আবার চাউমিন অর্ডার করেছি আর হচ্ছে মোমো। আর ওই বোনের ছেলে ও খাবে এগ রোল, মানে 4 জনের জন্য 4 রকম। তো ওই যে এখনও অর্ডারটা আসতে একটু দেরি হচ্ছে। আর এইদিকে বাবলি না প্রতিদিনই ওই মোমোই খায়। আগে খুবই চাউমিন খেত, আর এখন মুখের স্বাদ পাল্টে গেছে, তো এখন আর মোমো ছাড়া কিছুই খেতে চায় না। আর ওই দেখো আমার ভাগ্নেটার আসার পথে ওই যে চোখে না খুবই ব্যথা পেয়েছিল, মানে লাপাঝাপি করতে করতে ওই খাটের কিনারটা দিয়ে ওই ভুরু সাইডে লেগে গেছিলো। তো তখনই ওই যে ব্যান্ডেজ ট্যান্ডেজ ছিল ওই ঘরে, ওগুলো লাগিয়ে দিলাম। তারপরে কিন্তু মেলায় এসেছি। তো দেখো আমাদের চাউমিন এসে গেছে, এদিকে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।